যেদিন নিজের একটা সংসার হবে, ঘরের ফুলদানি থেকে শুরু করে পাপোশটা পর্যন্ত আপনি যত্ন করে নিজের পছন্দ অনুযায়ী কিনবেন, সেই দিন বুঝবেন পৃথিবীর কোনো প্রান্তে এই সুখ কেনা যায় না। একটা রাত আপনি বাইরে কাটাবেন, হাঁসফাঁস লাগবে, মায়ের বাড়িও আপনার আর টানবে না। মন চাইলো রাঁধলাম, না মন চাইলো বাইরে থেকে অর্ডার করলাম। নতুন কোনো এক্সপেরিমেন্ট করতে ইচ্ছে হচ্ছে, পুরো রান্নাঘরটাকে উতাল পাতাল করে আবার সুন্দর করে গুছিয়ে নেওয়ার স্বাধীনতা যেদিন পাবেন, সেই দিন মেনে নেবেন এটাই সুখ, আর কিছু আমার চাই না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। রোজার আগে সংসারের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনলাম। শান্তির ছোঁয়ায় নতুনভাবে আমার ডাইনিং টেবিলটা একটু মনের মতো সাজিয়ে নিলাম। এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওটা শুরু করলাম, বেলা এখন 11টা বাজে। ঘুমিয়ে পড়েছিলাম, মেয়েকে বিদায় দিয়ে, আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে আমি এবার আজকে একটু ঘুমিয়েছিলাম। তো উঠতে উঠতে 11টা বেজে গিয়েছে। আর রান্নাবান্না আজকে নেই, যার কারণে একটু বেলা করে আর কি ঘুমাতে পারলাম। তো কিচেনের দিকে যাব, বেশ কিছু কাপড় আছে সেগুলো ওয়াশ করতে হবে, তো মেশিনটা ছেড়ে দেব। আর এর ভিতরে কিন্তু আমি আমার বেডরুমটা গুছিয়ে নিলাম। আর কম্বলের কোনো দরকার নাই, মনে হচ্ছে শীত চলে গেল। মাত্র 1 মাস থেকে 1.5 মাস খুব ঠান্ডা ছিল, আস্তে আস্তে শীত কমে গেছে। এখন সব কিছুই আবার উঠিয়ে ফেলতে হবে। তো এখানে বেশ কিছু শীতের কাপড় আছে, সেগুলো ওয়াশ করে নিচ্ছি। এগুলো কিন্তু আর লাগবে না। আর দুবাইতে কিন্তু ওই রকম শীত পড়ে না, হালকা একটা মানে হাতাওয়ালা সোয়েটার পরলেই দেখা যায় হয়ে যায়, বা একটা গেঞ্জি পরা থাকলে হয়ে যায়। মেশিনটা ছেড়ে দিলাম, কাপড়গুলো ওয়াশ হতে থাকুক। আর এই দিক দিয়ে রাতে আমি বেশ 2 কেজির উপরে হবে মাংস আমি ভিজিয়ে রেখেছিলাম কাবাবের জন্য, স্বামী কাবাবের জন্য। দেখতে দেখতে তো আর বেশি দিন বাকি নাই, রোজার মাস তো চলেই আসলো। আলহামদুলিল্লাহ, খুব খুশি লাগছে যে আর কয়েকদিন পরেই আমরা যারা পৃথিবীতে থাকবো তারা এই রোজাটা পাবো। সেজন্য যারা আমরা রোজাটা পাবো তারা তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদেরকে সুন্দর এই দিনটা দেখার তৌফিক দান করেছেন। তো এই যে সেই উপলক্ষে আর কি, রোজা উপলক্ষেই বেশ কিছু আইটেম আছে, ফ্রোজেন আইটেম, যেগুলো আমি এখন থেকেই করে রাখার চেষ্টা করছি। তো আজকে স্বামী কাবাব তৈরি করব। মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন মশলা দিয়ে আমি এটা এখন প্রেশার কুকারে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। এই যে সব কিছু দিয়ে এটাকে আমি এখন মানে মাখিয়ে একবারে বসিয়ে দেব। তারপরে ঠান্ডা করে নিয়ে এটা আমি মেশিনে পেস্ট করে নেব। অনেকে এটা পাটাতেও বেটে নিতে পারেন, তবে আমি এটা মেশিনেই পেস্ট করে নিলাম। আর ডিম দিয়ে মাখিয়ে এখানে ধনেপাতা, পুদিনা পাতা সব কিছু কুচি কুচি করে দিয়েছি, পেঁয়াজের বেরেস্তা দিয়ে খুব ভালো করে মাখিয়ে এখন স্বামী কাবাবগুলো বানিয়ে আমি নর্মাল ফ্রিজে এগুলো সংরক্ষণ করব। চলেন আপনাদেরকে সাথে নিয়ে একটু বারান্দার দিকে যাই। দুবাই শহরে প্রচণ্ড বাতাস হচ্ছিল, বেশ 4-5 দিন বাতাস ছিল। আমার ফুলের গাছের অবস্থা খুবই খারাপ। এই যে দেখেন, সব ফুলগুলো পড়ে গেছে, মরে গেছে, কি অবস্থা হয়ে গেছে। আর টবগুলো কিন্তু আমি নিচে নামিয়ে রেখেছি, এই যে দেখেন। আর বারান্দা থেকে যে আমি আজকে কিচেনের জন্য বা আমার সংসারের জন্য বলেন, যেহেতু সামনে রোজা, বেশ কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। কি জিনিস কিনেছি সেটা শেয়ার করব। আর আজকে কিন্তু আমি উইদাউট মাইক ছাড়া ভয়েস দিয়েছি, জানি না কেমন হয়েছে। বললাম না, বেশ কয়েকদিন ধরে শরীরটা ভালো না, খুব একটা জাঁকজমক করে প্রিপারেশন নিয়ে আমি বসে ভিডিও করতে পারি না, আর ভয়েসের সময় আমার মনেও ছিল না, যার কারণে আমি আজকে এমনিতেই বসেছি। এই যে এগুলো কিন্তু রোজার মধ্যে আমাদের সবারই ঘরেই থাকে, নতুন কিনতে পারলে তো আরও ভালো লাগে। আর একদম মানে নতুন ডিজাইনের, আর কালারটা আমার খুবই ভালো লেগেছে। তো এই বাটিগুলো কিনে নিয়ে আসছি। আর একটা আমি জার কিনে নিয়ে আসছি, মানে বয়ম কিনে নিয়ে আসছি। আর আমার মেয়ের পছন্দের মানে নেহার পছন্দের মানে শরবত খাবেও, সেজন্য গ্লাস কিনে নিয়ে আসছি। রোজা আসছে, আমাদের বড়দের পাশাপাশি আমাদের বাড়ির যারা বাচ্চা আছে তারাও কিন্তু খুব এক্সাইটেড, তারাও খুবই আনন্দ করছে, তারাও খুব চিন্তায় আছে তারা কি করবে না করবে। এই যে দেখেন, এই মানে গ্লাসগুলো আমার নেহার খুবই পছন্দ। সে এগুলোতে এক এক দিন এক এক রকমের শরবত তৈরি করবে আর আমাদেরকে দিবে বলছে।
তো মেয়ের পছন্দকে প্রাধান্য দিয়ে বললাম ঠিক আছে এগুলো নাও। আচ্ছা, আর একটা কথা মনে পড়ে গেল, অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেন আমি এগুলো কোথা থেকে কেনাকাটা করি। আসলে এগুলো আমি হোম সেন্টার থেকে কেনাকাটা করি। এর আগে এক আপু আমাকে জিজ্ঞেস করেছেন আমার ড্রয়িং রুমে যে মিররগুলো এগুলো কোথা থেকে কিনেছি। এগুলো সব আমি হোম সেন্টার থেকে কিনেছি। এখন আমার কিচেনে একটা শোকেস আছে ছোটোখাটো, সেই শোকেসের ভিতরে এগুলো আমি এখন সুন্দর করে সাজিয়ে নেব। আসলে মানুষের জীবনে প্রত্যেকটা শখেরই একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। সেই শখ যদি সময় মতো পূরণ না হয় সেই শখ কিন্তু তেমন আনন্দ দেয় না। গিয়েছিলাম নিজের একটা দরকারি জিনিস কিনতে, সেখানে যাওয়ার পরে হোম সেন্টার চোখে পড়লো, আর ওইখানে আসলে আমি কিছু না কিছু কিনে বাসায় কখনো আসতে পারি না। যাই হোক, এই যে আমার শখের জিনিসগুলো কিনে নিয়ে আসলাম। ঘরে থাকে এই ধরনের জিনিস আমাদের ঘরে অনেক আছে, তারপরও নতুন জিনিস দেখলে কিনতে মন চায়। আর আমরা মেয়েরা কোনো কুকারিজ আইটেমের কিছু পছন্দ হলে রেখে আসতে চাই না। এই যে এই জিনিসগুলো ডিশগুলো ইউনিক একটু, দেখেই ভালো লাগলো, অনেক সুন্দর, খাবার সার্ভ করা যাবে, কিনে নিয়ে চলে আসলাম। আর এই ধরনের কালারগুলো আমার ভালো লাগে। আর নেহা যেহেতু আমার সাথে ছিল, তো আমরা মা মেয়ে দুইজন যেহেতু হোম সেন্টারে ঢুকেছিলাম, আর কয়েকদিন পরেই রোজা শুরু হবে, শরবত খাওয়ার জন্য এই গ্লাসগুলো নেহা পছন্দ করলো, কিনে নিলাম। আর ঘর থেকে বের হওয়া মানেই সংসারের জন্য নতুন কিছু জিনিস অ্যাড হওয়া। প্রতিটা মেয়ের প্রথম ও শেষ চাওয়া হলো নিজের একটা সংসার। নিজের সংসারের চেয়ে শান্তির জায়গায় এই পৃথিবীতে আর একটিও নেই। যে জিনিসগুলো কিনেছি এগুলো কিন্তু খুব একটা দাম না, খুব অল্প দামে সংসারের জন্য জিনিস কিনলাম আজকে। আর ঘরের জিনিসপত্র কেনা যেন শেষই হতে চায় না, যাই দেখি তাই ভালো লাগে সেটাই কিনে নিয়ে আসি। আর কিছু জিনিস কিনে আনার পর সেটা যদি মনের মতো হয় তখন কিন্তু অনেক খুশি লাগে। তো যাই হোক, আমার কিচেনে বেশ কিছু কাজ আছে, সেগুলো করে নিচ্ছি। আর গত সপ্তাহে তো দেখিয়েছিলাম যে আমি আমার কিচেনে একটা ডাইনিং টেবিলও আছে, সেই টেবিলটাতে আমাদের বেশিরভাগই খাওয়া দাওয়া করা হয়। আর টেবিলটা যেহেতু ব্ল্যাক কালারের, চেয়ারগুলো ব্ল্যাক কালারের ছিল, তো চেয়ারের কভারগুলো কিনে নিয়ে এসেছি। একটু কালারফুল দেখেই কিনলাম, কিচেনের জিনিস একটু কালারফুল হলেই ভালো। দেখা যাচ্ছে একদম হোয়াইট হলে বা হালকা কালার হলে খুব দ্রুত নোংরা হয়ে যায়। আর এখানে যেহেতু হেল্পিং হ্যান্ড ছাড়াই আমাদেরকে একা কাজ করতে হয়, ওই কথা চিন্তা করেই একটু কালারফুল আর কি কিনেছি। আর টেবিলটাতে আমি এখন সুন্দর সুন্দর করে বেশ কিছু জিনিস দিয়ে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। আসলে ঘর সাজানো থাকলে মনটা ভালো থাকে। আর বিশেষ করে আমার কিচেনে যেহেতু এই ডাইনিং টেবিলটা, এখানে কাজ করতে হয় আমাকে বেশিরভাগ সময়। এই কিচেনটা যদি সাজানো গোছানো থাকে এখানে কাজ করতেও আমার খুবই ভালো লাগে। মনটা যেমন ভালো লাগে, চোখেরও কিন্তু একটা অন্যরকম শান্তি লাগে। আর খুব দামি দামি জিনিস দিয়ে যে আমি একদম আমার ঘর বাড়িগুলো সবসময় সাজাই গুছাই এমনটা নয়। মাঝে মধ্যে খুব অল্প দামের জিনিস দিয়েও কিন্তু আমি চেষ্টা করি আমার বাড়িটাকে একটু সুন্দর করে পরিপাটি করে রাখতে। আমাদের প্রত্যেকেরই উচিত নিজের স্বাদ ও সাধ্যের মধ্যে থেকে অবশ্যই শখগুলো পূরণ করা। আর এই ছোট ছোট শখগুলো কিন্তু অনেক বেশি খুশি দেয়। আর এই দিক দিয়ে বেশ কিছু ফলও নিয়ে এসেছিলাম, সেগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আমার যেহেতু ইলেকট্রিক চুলা, এই চুলাতে কিন্তু অনেক কিছুই করা যায় না। তো আজকে আমি এখানে এটা কি বলেন তো আপনারা, এটা হচ্ছে কাঁচা ভুট্টা। এই ভুট্টাগুলো নিয়ে আসছি। এই কর্নগুলোকে আমি আজকে সুন্দর মতো সিদ্ধ করে তারপরে এয়ার ফ্রায়ারে দিয়ে এগুলো আজকে পুড়িয়ে খাবো ভাবছি। তো 3টা নিয়ে আসছি, জানি না হবে কি না। আর আমার স্টোর রুমের ভিতরে আমার ইলেকট্রিক ওভেন আছে, ওটা নামানো উঠানো এটা খুব কষ্ট, যার কারণে আমি ঢুকিয়ে রেখেছি। যদি দেখি যে এয়ার ফ্রায়ারে হচ্ছে না তাহলে আমি আবার ওইটা কিচেনে নিয়ে আসব। আর এই যে অনেক মশলা নিয়ে এসেছিলাম, যেহেতু রোজার মাস চলে আসছে, আমাদের কিন্তু অনেক মশলা লাগে। আমরা যারা কিচেনে কাজ করি আমরা জানি আমাদের কিন্তু অনেক মশলা আছে যেগুলো আমাদেরকে ওগুলো গুঁড়া করতে হয়, আবার আস্ত আস্ত মশলা, সব কিছু মিলিয়ে অনেক মশলা লাগে। তো আমি যখনই বাজারে যাচ্ছি মনে যেটা পড়ছে রমজানের জন্য সেটাই কিনে নিয়ে আসছি। আজকে যেহেতু কোনো রান্নাবান্না ছিল না, সেই জন্য সংসারের বেশ কিছু বাড়তি কাজগুলো করে নিতে পারছি। আসলে আমাদের মেয়ে মানুষের জীবনটাই এইরকম, সারা জীবন ঘর সাজাতে গোছাতেই কেটে যায়। সংসার জীবনটা এতটা সহজ না। আমরা মেয়েরা সংসারে কষ্ট করি বলেই সবার ভালোবাসা পাই।
সংসারের কাজ করতে করতে আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর কিছু কথাও শেয়ার করি সব সময়। আর ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটা নতুন করে আমার প্রিয় প্রিয় আপুদেরকে মনে করিয়ে দিচ্ছি, যারা ধৈর্য ধরে ভিডিওটা এতক্ষণ দেখছেন। মনে করে একটা লাইক দেননি, আশা করছি একটা লাইক দিতে একদম ভুল করবেন না। আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ এই ভিডিওগুলো ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে জয়েন হয়েছেন, শখ করে দেখছেন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন, সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।